ইতিহাসের পাতায় লেখা আছে এক অলৌকিক কাহিনী, একজন ভাগ্যবতী নারীর, যার বিবাহ সম্পন্ন হয়েছে আসমানে, যেখানে সাক্ষী ছিলেন ফেরেশতারা আর বিবাহকারক ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। আকাশমণ্ডল সেজেছিল এক পবিত্র আনন্দে, ফেরেশতারা নেমেছিল ভিন্ন সাজে, প্রত্যেকে ব্যস্ত ছিল ঐশী এক প্রস্তুতিতে। আসমানের বাতাসে ভেসে বেড়াচ্ছিল নূরের আলো, এক বর্ণিল আয়োজন, এক অনন্য মিলনের প্রতীক্ষা। কিন্তু অবাক করার মতো সত্য হলো, যার জন্য এত আয়োজন, যার নামে লেখা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ বিবাহের অধ্যায়, তিনি তখন কিছুই জানেন না। বরং তার হৃদয়ে বয়ে চলেছে এক নিঃশব্দ ঝড়। বিচ্ছেদের আগুনে পুড়ে যাচ্ছে তার অন্তর, স্মৃতির ভারে নুয়ে পড়েছে তার মন। হৃদয়টা যেন ছিন্ন বিচ্ছিন্ন, একদিকে অপমানের দহন, অন্যদিকে নিঃসঙ্গতার তীব্রতা। মানুষের চোখে সে এক পরাজিত নারী, কিন্তু আসমানের লেখায় সে এক মহীয়সী রত্ন। তার অশ্রু যেন মাটিতে পড়ার আগেই পৌঁছে যায় আরশে আজিমে। তার দীর্ঘশ্বাসে মিশে থাকে দোয়ার গ্রাণ। সে জানে না আসমান এখন তার নামেই সাজছে। সে জানে না ফেরেশতারা এখন তার বিবাহের সাক্ষী হতে প্রস্তুত। যখন সে নিঃসঙ্গ রাতে কাঁদছে, তখন আকাশের দরবারে লেখা হচ্ছে তার সম্মানের ঘোষণা। এই বেদনা, এই অশ্রু, এসবই তাকে করে তুলেছে ইতিহাসের শ্রেষ্ঠ বিবাহের নায়িকা, যে নারীর নাম একদিন হবে ত্যাগ, ধৈর্য ও মর্যাদার প্রতীক। আর পৃথিবী বিস্ময়ে বলবে, এই সেই নারী যার বিবাহ পড়িয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কে ছিলেন সেই নারী, আর কেনই বা তার বিবাহ সম্পন্ন হয়েছে আসমানে? চলুন জেনে আসি সেই অলৌকিক ইতিহাস। ইসলাম ধর্ম আসার আগে আরবের সামাজিক বিভেদ ছিল গভীর। দাস দাসী এবং সম্ভ্রান্ত মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সম্মান মর্যাদা যেন শুধু বংশ বা ধন সম্পত্তির মাপকাঠি না হয়, বরং তা তাকওয়া এবং চরিত্রের উপর ভিত্তি করে হয়। তাই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি তারই পালক পুত্র, এক সময়ের মুক্ত দাস, বিশ্বস্ত সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু এর সাথে নিজ ফুফাতো বোন, সম্ভ্রান্ত কুরাইশ বংশের কন্যা রূপবতী জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু এর বিবাহের প্রস্তাব দিলেন। জয়নাব রাদিয়াল্লাহু প্রথমে কিছুটা দ্বিধান্বিত ছিলেন। তিনি সম্ভ্রান্ত বংশের কন্যা, আর যায়েদ রাদিয়াল্লাহু ছিলেন এক মুক্ত দাস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তিনি শিরোধার্য করলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই বিয়েতে সম্মতি দিলেন। এটি ছিল সমাজ পরিবর্তনের এক মাইলফলক, যা জাত পাত ও বংশীয় অহংকারকে চূর্ণ করে দিয়েছিল। তবে বিবাহ দুটি ভালো মানুষের মিলন হলেও কখনো কখনো দুটি মানুষ একসাথে মানিয়ে নিতে পারে না। যায়েদ রাদিয়াল্লাহু এবং জয়নাব রাদিয়াল্লাহুর ক্ষেত্রেও তাই হলো। তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিল। যায়েদ রাদিয়াল্লাহু বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করতেন এবং তালাক দিতে চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। তাদের ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন। তিনি বললেন, আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে তোমার কাছে রাখো। কিন্তু এই সম্পর্কের পরিণতি আল্লাহ তাআলা ভিন্নভাবে নির্ধারণ করে রেখেছিলেন। অবশেষে যা অনিবার্য ছিল তাই ঘটল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তার স্ত্রীকে তালাক দিলেন। জয়নাব রাদিয়াল্লাহু এর হৃদয় তখন এক গভীর বেদনায় ভারাক্রান্ত। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে বিচ্ছেদ, এটি তখনকার সমাজে ছিল অত্যন্ত কষ্টকর। একাকিত্ব, অনিশ্চয়তা এবং সামাজিক কুণ্ঠা তাকে ঘিরে ধরল। তিনি কি জানতেন তার জন্য অপেক্ষা করছিল এক মহিমান্বিত ভবিষ্যৎ? হৃদয়ের গভীরে যখন বেদনার ঝড় বইছিল, যখন জয়নাব রাদিয়াল্লাহু ভাবছিলেন তার ভবিষ্যৎ কি হবে, ঠিক তখনই আসমান থেকে এলো এক অপ্রত্যাশিত বার্তা, এক অলৌকিক ঘোষণা। আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে ঘোষণা করলেন, যখন যায়েদ রাদিয়াল্লাহু জয়নাবকে তালাক দিয়েছেন, তখন স্বয়ং তিনি জয়নাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়েছেন। এটি সাধারণ কোনো বিবাহ ছিল না। এতে কোনো সাক্ষী ছিল না, কোনো প্রস্তাব বা কবুল ছিল না মানুষের পক্ষ থেকে। শুধুমাত্র ছিল আসমানের মালিক আরশের রবের সরাসরি নির্দেশ। সূরা আহজাবের ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, অতঃপর যায়েদ যখন জয়নাবের সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তোমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। সুবহানাল্লাহ! এটি ছিল জয়নাব রাদিয়াল্লাহু এর জন্য এক অবিশ্বাস্য মর্যাদা। তার চোখের জল মুছে দিয়েছিল স্বয়ং আল্লাহর ভালোবাসা। পৃথিবীর ইতিহাসে এমন মর্যাদা আর কোনো নারীর ভাগ্যে জোটেনি। তার বিবাহ হয়েছিল আসমানে, মহাবিশ্বের সৃষ্টিকর্তার নির্দেশে। এই অলৌকিক বিবাহ শুধু জয়নাব রাদিয়াল্লাহু এর জন্য এক বিশাল সম্মান ছিল না,
এটি ছিল উম্মার জন্য এক গভীর শিক্ষা। এর মাধ্যমে আল্লাহ তাআলা পালকপুত্র সম্পর্কিত তৎকালীন জাহিলি প্রথাকে বাতিল করলেন, যেখানে পালকপুত্রকে নিজের জন্মগত পুত্রের মতো মনে করা হতো এবং তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা নিষিদ্ধ ছিল। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে পালকপুত্র জন্মগত পুত্র নয়। হযরত জৈনব রাদিয়াল্লাহু তার জীবনের কঠিনতম সময়েও আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আর সেই ধৈর্যের ফলস্বরূপ আল্লাহ তাকে এমন এক মর্যাদা দিলেন যা চিরকাল ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে। তার গল্প আমাদের শেখায়, যখন সব কিছু অন্ধকার মনে হয়, যখন মানুষের সকল চেষ্টা ব্যর্থ হয়, তখনও আল্লাহর পরিকল্পনা থাকে মহিমান্বিত। তার মেহেরবানি এমনভাবে নেমে আসে যা কেউ কল্পনাও করতে পারে না। যদি হযরত জৈনব রাদিয়াল্লাহু এর এই আসমানি বিবাহের গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি আপনি এই অনন্য মর্যাদা থেকে শিক্ষা পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে আমাদের ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ইসলামিক ইতিহাস ও অনুপ্রেরণামূলক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।